যুদ্ধ বিগ্রহ ও পরিবেশ বিপর্যয় নতুন নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে বিশ্বকে। আর তাই জীবন বাঁচাতে পরিবেশ বান্ধব উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে। চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবার উদ্দেশ্যে তিনি বলেন, পরিবেশের দায়িত্ব শুধু সরকারের উপর তুলে দিয়ে নির্ভর থাকা যাবে না। নূর উদ্দিন খানের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন ও দূষণে পরিবেশ বিপর্যয় উদ্বিগ্ন পুরো বিশ্ব। বিরূপ প্রভাবের শিকার বাংলাদেশও। এমন বাস্তবতায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যুদ্ধ বিগ্রহ, পরিবেশ বিপর্যয়ে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আজকের পৃথিবী নানান রকমের সংকটে জড়িত। যুদ্ধ বিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার, অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, অগ্রাধিকার দিতে হবে পরিবেশ বান্ধব উন্নয়নে। আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি কোনো রকমে অসুখ বিসুখ নিয়ে জীবন কাটাতে পারলেও আমার সন্তানরা বেঁচে থাকতে পারবে না, কারণ আমি তাদের বেঁচে থাকার মূল অবলম্বনটি ধ্বংস করে দিয়েছি। পরিবেশ আপনাকে কষ্ট করে বানিয়ে দিতে হবে না। প্রকৃতি লক্ষ লক্ষ বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে এটা আপনাকে বানিয়ে দিয়ে গেছে। পরিবেশ রক্ষায় শুধু সরকার নয়, সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবেশের দায়িত্ব সরকারের উপরে তুলে দিয়ে নাগরিকরা পায়ের উপর পা তুলে নিজেদেরকে নির্ভর মনে করলে তবে পরিবেশের আর রক্ষা নাই। পরিবেশের প্রথম সবক হচ্ছে, আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে। নূর উদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।